হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি, যেখানে কিন্তু বিভিন্ন রকম চাকুরির যে বিজ্ঞপ্তি সেই সকল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। আর আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কন্টিনিউ এই সকল ভিডিওগুলি পেয়ে থাকেন। তো ইতিমধ্যে দেখুন, আমরা সবার প্রথমে দেখব এই যে হেডিংসগুলি আমি দিয়েছি। এই হেডিংসগুলির দেওয়ার একটাই কারণ যে এই সকল চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু আপাতত চলছে, মানে এই মাসে আর কিছুদিনের মধ্যে আবেদন কিন্তু প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই সকল আবেদন চলছে। এই সকল আবেদন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখবার পর এখনও পর্যন্ত আবেদন না করে থাকলে আবেদন করে নেবেন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রচুর চাকুরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে। প্রত্যেকটি আজকে এক এক করে আলোচনা করে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি আপনারা বিস্তারিত জানতে পারবেন। তার সঙ্গে বলে রাখি, যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর এই পেপারটির লিঙ্ক যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান, সেই পেপারটির লিঙ্কও কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পেয়ে যাবেন। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন আগে থেকে, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত যুক্ত হতে পারেননি তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন। বারবার বলছি, এই সকল হেডিংস কিন্তু আমি দিয়েছি, কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে এর কোনো রকম উল্লেখ নেই, ঠিক আছে। এরপরে আমি দেখাবো যে এই সপ্তাহে যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে, এই পত্রিকার মধ্যে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওটির মধ্যেই দেখাবো। তো সেক্ষেত্রে এই জন্য বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখুন, সবার প্রথমে আমরা চলে আসবো গ্রাম পঞ্চায়েতে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, হেল্পার, সহায়িকা সহ বিভিন্ন পোস্টে নিয়োগ চলছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এর সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এই সকল শিক্ষাগত যোগ্যতাগুলি থাকলে এখানে আপনারা সকলে আবেদন করে নিতে পারবেন। এমন কিন্তু নতুন চাকুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে প্রত্যেকটি গ্রাম জুড়ে। এই সকল চাকুরি বিজ্ঞপ্তি আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। অনেক গ্রাম পঞ্চায়েতে আবেদন কিন্তু প্রক্রিয়া শেষ, ঠিক আছে। যেটা 1 আগস্টে লাস্ট ডেট ছিল, অনেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন প্রক্রিয়া অনেকের শেষ। আর কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে ডিস্ট্রিক্ট ওয়াইজ এখনও পর্যন্ত কিন্তু আবেদন চলছে। যদি আপনারা আবেদন না করে থাকেন অবশ্যই বেশি দেরি না করে আবেদনগুলি করে নেবেন। এই সকল প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন চ্যানেলে, অবশ্যই ভিজিট করতে হবে। সেই চ্যানেলে কিন্তু আপনারা প্রতিনিয়ত এই সকল ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে, সেক্ষেত্রে এক এক করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। থাম্বনেলের মধ্যে ক্লিক করে আপনারা এক এক করে দেখে নেবেন। তো দেখুন, এখানে কী বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতে এই যে পোস্টে নিয়োগ করতে চলেছে এটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, এর সঙ্গে সেক্রেটারি, সঙ্গে হেল্পার পোস্টের জন্য। যেখানে বিভিন্ন রকম বীরভূম, কোচবিহার তো হয়ে গেছে অলরেডি, বীরভূম, এরপরে দক্ষিণ দিনাজপুর, এই সকল জায়গায় কিন্তু অলরেডি এই সকল যে পোস্ট, এই সকল পোস্টে এক কথা অঙ্গনওয়াড়ি যে পোস্ট, অঙ্গনওয়াড়ি পোস্টে ইতিমধ্যে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর কিছু কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে চলছে, বীরভূম, বাঁকুড়া, এই সকল জেলায়। এর সঙ্গে নর্থ 24 পরগনাতেও কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, সাউথ 24 পরগনায় কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখনও পর্যন্ত কিছু কিছু জেলায় এই আবেদন চলছে। এখনও পর্যন্ত মিস করে থাকলে অবশ্যই আবেদন করে নেবেন। সেই সকল ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। এর সঙ্গে আমি আপনাদের পরবর্তীতে আরেকটি পোস্টে আসবো, যেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে লাস্ট ডেট, যেটা আপনারা সকলে জানেন বা অনেকে অনেক দিন ধরে শুনছেন। ভূমি দপ্তরে, এর সঙ্গে বিডিও অফিসে, এর সঙ্গে ডিএম অফিসে বিভিন্ন রকম ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি। যারা অনেকে বিএসকে বাংলা সহায়তার আশায় ছিলেন যে বাংলা সহায়তা কেন্দ্র কবে প্রকাশিত হবে, বাংলা সহায়তা কেন্দ্রে কবে লোক নিয়োগ করা হবে, দেখুন আমি আপনাদের বলছি এই বাংলা সহায়তা কেন্দ্র হয়তো আর নিয়োগ করা হবে না। কারণ কি 2022 সালে ঠিক ডিসেম্বর মাসের দিকে, 2022 সালের ডিসেম্বর মাসের দিকে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে লিস্ট, গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল যে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে। আর এখন চলছে 2024, ঠিক আছে, 2024 সাল চলছে, আর সেটি প্রকাশিত হয়েছিল 2022 সালে। এখনও পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তার মানে বুঝতে পারছেন, জাস্ট সেটা কিন্তু আপনাদের দেখানোর জন্য ছিল, আবেদন প্রক্রিয়া বের করার জন্য নয়। আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। তো বিশেষ করে যারা বিএসকে সেন্টারে কাজ করতে চান তাদের জন্য বিশেষ সুযোগ। ইতিমধ্যে বিভিন্ন রকম অফিসে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সকল আবেদনগুলি করে রাখুন, ঠিক আছে। আর এই সকল আবেদন করতে আপনাদের একটাই সমস্যা হবে, কারণ কি বিএসকেতে 12 পাসে নিয়োগ করা হয়। আর এখানে যে সকল ভূমি দপ্তর রয়েছে, বিডিও অফিস রয়েছে, অ্যান্ড ডিএম অফিস রয়েছে, এই সকল জেলায় বিশেষ করে এই পোস্টে আবেদন করতে গেলে, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতার হার একটু বেশি। আর নর্মাল 6 মান্থের যদি কম্পিউটার কোর্স করা থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। পরবর্তীতে চলে আসবে, এটা একদমই রিসেন্ট প্রকাশিত হয়েছে, 100+ গ্রাম পঞ্চায়েতে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, যেটা কিন্তু জেলা পরিষদ অফিসের মাধ্যমে। এখানে প্রচুর 100+ গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নিয়ে কিন্তু আমি অলরেডি কিছুদিন আগে রিসেন্ট ভিডিও আপলোড করেছি, এখনও পর্যন্ত যারা দেখেননি সেই ভিডিওটি কিন্তু দেখে নেবেন। লেখাই রয়েছে জেলা পরিষদের মাধ্যমে কর্মী নিয়োগ, মানে জেলা পরিষদের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তবে যে কাজটি পাবেন সেটি কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী। এবার আবেদন যে করবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এবার যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু পোস্টিং পেয়ে যাবেন। যদি আপনাদের গ্রাম
পঞ্চায়েতের নাম না থাকে পাশের গ্রাম পঞ্চায়েতে দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে, এখানে আবেদন করে রাখুন। কারণ কি পাশের গ্রাম পঞ্চায়েতেই পোস্ট, এক কথায় আবেদন করার সময় যে গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে আপনারা উল্লেখ করবেন, সেই গ্রাম পঞ্চায়েতেই আপনারা কাজটি পাবেন। যেখানে 100+ গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেক্ষেত্রে বিএসকের মতো যে লিস্ট, সেই সকল লিস্ট কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নিয়ে তাড়াতাড়ি আবেদন করে নেবেন। এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আবেদনটি করা যাবে। এরপর আমরা চলে আসবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন নিজ জেলায় এসডিও অফিসে কর্মী নিয়োগ, যেখানে বিভিন্ন রকম দপ্তরে নিয়োগ করতে চলেছে। এই এসডিও অফিসের মাধ্যমে নিয়োগ করতে চলেছে, তবে যে কাজটি পাবেন সেটি কিন্তু বিডিও অফিসেই কাজটি পেয়ে যাবেন। এসডিও অফিসের ফুল ফর্ম হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, যেটা কিন্তু ডিএম অফিসেই একটি অংশ বলা চলে, ডিএম অফিসের একটি অংশ বলা চলে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসের পাশেই থেকে থাকে এই এসডিও অফিস, যেটা কিন্তু সাব ডিভিশনাল অফিস। এই সাব ডিভিশনাল অফিসের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আপনাদের বিডিও অফিসের আন্ডারে এই কাজগুলি পেয়ে যাবেন। বিডিও অফিসে এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, নইলে আপনাদের MA পাস, ঠিক আছে, মাস্টার ডিগ্রি আপনাদের পাস লাগবে সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি এই সকল বিষয়ের উপর। অথবা আপনারা যদি কেউ 12 পাস করে থাকেন আর যদি হেলথ কেয়ারে বা হেলথ লাইনে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে কমপক্ষে 3 বছরে, তাহলে তার কোনো কথাই নেই। 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলেও আপনারা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারছেন। তো বুঝতে পারছেন কোন পোস্ট, সেটা কিন্তু আজকে আর কিছুক্ষণ আগে কিন্তু আমি আজকের দিনে ভিডিও আপলোড করে দিয়েছি। এসডি অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা বলেছিলাম যে আশাকর্মীদের যে কাজ, সে কাজের মেনটেনেন্স বা তাদের যে টাইপিংগুলি, সেই টাইপিংগুলি আপনাদের বিডিও অফিসে কাজ পেয়ে যাবেন। সেখানে বসে বসে জাস্ট আপনাদের সেই সকল কালেক্ট করে রাখতে হবে কম্পিউটারের মাধ্যমে। তার জন্য আপনাদের কম্পিউটারে জানা বাধ্যতামূলক। তো সেটা আপনারা বুঝতে পারছেন, আশা কোঅর্ডিনেটর পোস্টের জন্য সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে আজকে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটির সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জেলায় এই যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপাতত আবেদন চলছে, এই মাসেই লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে বেশি দেরি না করে আবেদনগুলি করে নেবেন। তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ব্লক ভিত্তিক, এই সকল বিডিও অফিস ভিত্তিক, এই সকল প্রচুর ডিএম, এসডিও, এই সকল অফিস ভিত্তিক প্রচুর চাকরির বিজ্ঞপ্তি এই মাসে কিন্তু প্রকাশিত হচ্ছে। সামনের মাস থেকে আর এই সকল আবেদন আপনারা দেখতে পারবেন না, কারণ আবেদন পঞ্চায়েত ভিত্তিক এই সকল আবেদন একেবারেই শেষ করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটি জেলায়, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী যে পোস্ট সেটা চলে আসবো, ব্লক অফিসে শিশু শিক্ষা দপ্তরে ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর সেই ভিডিও কিন্তু আপনারা কালকে হয়তো আমি আপলোড করে দেবো, ফুলফিলমেন্ট ভিডিও, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, যেখানে কিন্তু শিশু শিক্ষা দপ্তরে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এর আমি লং ভিডিও আর করলাম না, এর যে পিডিএফটি সেটি আমি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে শুনে বুঝে তারপরে আবেদন করে নেবেন। শিশু শিক্ষা দপ্তরে আপনারা এই যে কাজটি পেয়ে যাচ্ছেন। শিশু শিক্ষা দপ্তর যেটা রয়েছে সেটা কোথায়, ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এই সকল শিশু শিক্ষা বিভাগগুলি পেয়ে যাবেন। তো সেই সকল দপ্তরে এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ব্লক অফিস ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি সঙ্গে গ্রুপ সি সুপারভাইজার এই সকল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বিডিও অফিস ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা ব্লক লেভেল ভিত্তিক চাকরি খুঁজছেন অবশ্যই আবেদন করে নেবেন। এই চ্যানেলটিকে অবশ্যই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কি অফিসিয়ালি যে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাবেন। এইবার আমরা সরাসরি চলে এসেছি কর্মক্ষেত্র পত্রিকা। এটা কিন্তু জেনুইন, এই সকল হেডিংস কিন্তু জেনুইন, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 4455খানা প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করবেন বা নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, IBPS পরীক্ষার মাধ্যমে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, ঠিক আছে। 6 ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাবেন, যেখানে IBPS এর মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। পরীক্ষার সিস্টেম রয়েছে রিটেন টেস্ট, তারপরে আপনাদের কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ, বিভা ভয়েস এই সকল আপনাদের নেওয়া হবে, সঙ্গে কম্পিউটার টেস্টে নেওয়া হবে। যেখানে দেখতে পাচ্ছেন 4455খানা প্রবেশনারি অফিসারের নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। এই ব্যাপারটি লিঙ্ক অলরেডি প্রোভাইড করা রয়েছে টেলিগ্রাম গ্রুপে, সেখানে আপনারা যান, সেখান থেকে দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করে নেবেন। পরবর্তীতে চলে আসবে যেখানে নিখরচায় নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে চাকরি। এটা কিন্তু এর আগের যে কর্মসংস্থান ব্যাপারটি এর আগের দিন দিয়েছিলাম ভিডিও, সেখানেও কিন্তু অলরেডি বলা ছিল যে নার্সিং পড়িয়ে আপনাদের কিন্তু সেনাবাহিনীতে চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সকল যখনই প্রকাশিত হবে সেই সকল আবেদন করে নিতে পারবেন। তবে আপাতত আপনাদের নার্সিং কোর্স পড়ানো হবে, যখনই কোর্স কমপ্লিট হবে, যখনই সেনাবাহিনীতে কোনো রকম রিক্রুটমেন্ট বেরোবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, বা তখন আপনারা যখনই আবেদন করবেন এই কাজগুলি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। কারণ কি, আপনারা সেই সেনাবাহিনীর তরফ থেকেই কিন্তু নার্সিংটি করেছেন। খুবই অ্যাডভান্স লেভেলের একটি নার্সিং কোর্স আপনারা চাইলে করে নিতে পারেন, ঠিক আছে। IBPS পরীক্ষার মাধ্যমে
5 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 896খানা স্পেশালিস্ট অফিসারও নিয়োগ করতে চলেছে। উপরে রয়েছে প্রবেশনারি অফিসার, এখানে কিন্তু স্পেশালিস্ট অফিসার নিয়োগ করতে চলেছে। প্রত্যেকটির জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলাও কিন্তু যে হাইকোর্ট রয়েছে জেলা কোর্ট রয়েছে, সেই জেলা কোর্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলায় যদি আপনারা কেউ জেলা কোর্টে আবেদন করতে চান বা এখনও পর্যন্ত আবেদন করেননি, খুব শীঘ্রই আবেদন করে নেবেন। তার সঙ্গে যদি চান যে কলকাতা হাইকোর্টে চাকরি করবেন, সেক্ষেত্রে আবেদন চলছে। 291খানা শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে আরেকটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ইন্দো টিবেটান বর্ডারে পুলিশ ফোর্সে ইতিমধ্যে 202খানা কনস্টেবল নিয়োগ করতে চলেছে। নিয়োগ হবে কার্পেন্টার, প্লাম্বার, মেসন অফ ইলেকট্রিশিয়ান ট্রেড গ্রুপ সি ক্যাটাগরিতে, মানে বুঝতে পারছেন গ্রুপ সি ক্যাটাগরিতে। তবে এখানে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে এমপি জাস্ট, আর এর সঙ্গে আইটিআই শিক্ষাগত যোগ্যতা লাগবে। আইটিআই যে কোনো আইটিআই বলতে কি, এখানে আপনারা ধরুন ইলেকট্রিশিয়ান আবেদন করবেন, তো আইটিআই নিয়ে আপনাদের কিন্তু ইলেকট্রিশিয়ান লাগবে, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। তো এই কয়েকটি চাকরি বিজ্ঞপ্তি এই কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওগুলি দেখবার পর খুব তাড়াতাড়ি আবেদন করে নিতে পারে। আজকের এই ভিডিওটি এটুকু নয়, দেখবার জন্য ধন্যবাদ।